নমস্কার, শুরু করছি বানিস হার্বাল অনুষ্ঠান এবং তার সাথে থাকছে বানিস রেকি অনুষ্ঠান এবং মন প্রাণে কিলিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। গত শনিবার আমাকে পাননি আপনারা, অনেকে হয়তো মনে মনে একটু রাগ করেছেন যে বানিদি কেন লাইভে এলো না, কিন্তু বলি যে গত শনিবার যে অমাবস্যা ছিল সেখানে কিছু কর্ম আমার ছিল, তন্ত্রের কিছু কাজ ছিল, সেই জন্য আমাকে একটু নিজের জন্য নিজেকে সময় দিতে হয়েছিল, সেই জন্য আমাকে আপনারা পাননি, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আজকে মন ভরে আপনাদেরকে বলবো, আপনাদের সমস্যা আমার সঙ্গে শেয়ার করুন। আপনাদের যা সমস্যা আছে যদি সম্ভব হয় এখানে বসে সলভ করার, সেটা নিশ্চয়ই আমি সলভ করব। আর যেটা সলভ আমাকে অন্য কোনো মাধ্যম দিয়ে করতে হবে, মানে বৌদ্ধতন্ত্র হতে পারে, অঘরতন্ত্র হতে পারে, যে কোনো তন্ত্রের মাধ্যমে, সুইচ কোডের মাধ্যমে, যেভাবে হোক সমাধান আমি করবই, সেটার জন্য আমি প্রস্তুত। আপনারা সিসিটিভি দেখুন, দুটো নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে আমাকে ফোন করবেন। ফোন করলে নিশ্চয়ই আমি ফোন ধরবো এবং ফোনে আপনাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদের সমস্যার সমাধান করব। তার সঙ্গে সঙ্গে কিছু কথা বলি যে কিছু প্রশ্ন আমার কাছে প্রতি সময় প্রত্যেক সপ্তাহে আমার কাছে আসে, তা সেটা নিয়ে আমাকে প্রথমে একটু বলতে হয় যে চুল নিয়ে সমস্যা অনেকেই বলেছে। দেখুন, রেকির অনুষ্ঠান আমি প্রতিদিনই করি, রেকি নিয়ে বলবো এবং বলতে ভালোও লাগে, কিন্তু চুল নিয়ে যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু রেকির সঙ্গেও সংক্রান্ত। কেননা আমাদের আবারও বলি যে 7টা চক্রের মধ্যে একটা চক্র গন্ডগোল করলেই চুলের প্রবলেম কিন্তু আমাদের হতে পারে। একটা চক্র না, দুটো চক্র গন্ডগোল করলেই আমাদের চুলের প্রবলেম আসতে পারে। কোনটা না, মণিপুর চক্র গন্ডগোল করলে এবং সহস্রাধার চক্র গন্ডগোল করলে কিন্তু আমাদের চুলের প্রবলেম এসে যায়। কিরকম আপনি বলবেন যে এটার সঙ্গে চক্রের কি সম্পর্ক? চক্রের সম্পর্ক আছে। দেখুন, বাইরে থেকে অ্যাপ্লিকেশন আমরা আমাদের স্কাল্পটনিক, অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন এবং আমরা হেয়ার প্রোটিন প্যাক দিচ্ছি, অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন দিচ্ছি, সেগুলো আপনারা ব্যবহার করছেন, কিন্তু আপনারা জানেন না, আপনারা যারা আমার কাছ থেকে নিয়ে যান তাদের প্রত্যেকের জন্য কিন্তু আমি একটু কোথাও না কোথাও জব করি বা চ্যান্টিং করি, বা আমি সেটাকে একটু পাওয়ার দিয়ে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এবং আপনারা কিন্তু খুব ফাস্ট রেজাল্টটা পান। তা সেটার জন্য বলবো যে চুল নিয়ে সমস্যা হলে আপনারা বাড়িতে, আমি তো করে দেবই, এবং আপনারা বাড়িতে যেটা করবেন, যারা স্কাল্পটনিক শ্যাম্পু, অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন এবং হেয়ার প্রোটিন প্যাক ব্যবহার করছেন, তারা বাড়িতে যদি পারেন একটু রম মন্ত্রটা, বীজ মন্ত্রটা মণিপুর চক্রে, ওটাকে একটু একটু জপ করবেন, দেখবেন ওটাতে খুব ভালো থাকবেন, চুল পড়া অনেক কম থাকবে। এবং সহস্রার চক্রের মন্ত্র হচ্ছে ওম। ওম ধ্বনি এমনই একটা ধ্বনি, যে ধ্বনিটা কিন্তু সারা বডিকে আমাদের সুস্থ রাখে এবং মাথা যদি ভালো ঠান্ডা থাকে, এবং তাতে কি হয় না, আমাদের মাথা খুব ঠান্ডা থাকে। মাথা ঠান্ডা মানে আমাদের সমস্ত দেহটাকেই সে কিন্তু শুদ্ধ করে, পরিশুদ্ধ করে এবং অ্যাক্টিভেট করে ওং ধ্বনি। তা সেইখানটা যদি আমি করতে পারি, একটু সময়ের জন্য বসে 5 মিনিট নিজের জন্য সময় দিয়ে যদি আমি করতে পারি দুটো জিনিস, 2 মিনিট করে আপনারা করবেন, দেখবেন চুলের সমস্যা অনেকটাই মিটে গেছে। এবং বাইরের থেকে অ্যাপ্লিকেশন যেটা দরকার পড়ে সেটা হচ্ছে যে হেয়ারকে প্রোটিন সাপ্লিমেন্ট দিতে হয় এবং হেয়ার বাল্বগুলোকে অ্যাক্টিভেট করার জন্য যেমন সার দিতে হয়, তেমনি কিছু কিছু লোকের ক্ষেত্রে আমাদের ভিটামিন সাপ্লিমেন্টও দিতে হয় এবং ভেতর থেকেও আমাদেরকে কিন্তু ঠিক করতে হবে, তা নাহলে কিন্তু আমরা পুরো চুলটা ভালো পাবো না। তা সেই জন্য বলা হচ্ছে যে যাদেরই চুলের প্রবলেম তারা স্কাল্পটনিক শ্যাম্পু, অ্যান্টি ড্যান্ড্রাফ এবং হেয়ার প্রোটিন প্যাক নেবেন, এবং সেই পুরো প্যাকেজটার মধ্যে এখন ডিসকাউন্ট দেওয়া চলছে এবং ডেলিভারি চার্জ পুরো ফ্রি। আপনারা যাদের চুলের প্রবলেম, অতিরিক্ত চুল পড়ছে, সামলাতে পারছেন না সেক্ষেত্রে, বা যাদের ঘুম হচ্ছে না, তারা আমাদের স্কাল্পটনিকটা ব্যবহার করে দেখুন যে আপনার ঘুমটা কত সুন্দর হচ্ছে এবং আপনি চুল বাড়বে এবং নতুন চুল গজাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ব্র্যান্ড আছে আমরা ব্যবহার করছি, চুল পড়াটা হয়তো বন্ধ করে দিল, কিন্তু নতুন চুল গজাতে চায় না। কিন্তু আমাদের স্কাল্পটনিক কি হয়, 3 উইক্সের ভেতরে দেখিয়ে দেয় যে নতুন চুল কিভাবে বেরোচ্ছে, এবং এটা প্রুভেন। এবার এটা 100 কেন 1000% আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আমাদের স্কাল্পটনিক কেউ যদি দুবেলা ইউজ করে,
আমি 3 উইকসের ভেতরে তাকে দেখাবো যে নতুন চুলের রুটগুলো কত সুন্দর বেরিয়ে গেছে। এবার বলবেন যে রুট বেরিয়েছে, সেই রুটগুলোকে বড় করার দায়িত্ব। আমরা বলি 3টে ফাইল ব্যবহার করবেন। প্রথমটা রুট বেরোবে, সেকেন্ডটা চুলটাকে একটু বড় করবে, থার্ডটা স্টেবল করবে, তারপরে আস্তে আস্তে আপনি ডিসকন্টিনিউ করবেন। এবং তখন যদি ভালো লাগে আপনি আমাদের শ্যাম্পুটাকে ব্যবহার করবেন, কারণ একদম টোটালি হার্বাল শ্যাম্পু, তার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কিচ্ছু নেই এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভড, জিএমপি সার্টিফাইড, একদম হার্বাল শ্যাম্পু। আপনি ব্যবহার করলে আপনি বাচ্চা ব্যবহার করতে পারে, আপনি ব্যবহার করতে পারেন, আর্টিফিশিয়াল কালার নেই, কোনো আর্টিফিশিয়াল কিচ্ছু দেওয়া নেই তার মধ্যে। তাতে শুধু গাছগাছার নির্যাস এবং তাকে যেভাবে তৈরি করা হয়েছে, দীর্ঘ 28 বছর আমি কিন্তু এই জিনিসটা দিয়ে থাকছি এবং ফর্মুলাটা সম্পূর্ণ আমার এবং আমি নিজে সামনে থেকে দাঁড়িয়ে সেটাকে তৈরি করছি। কাজে আপনারা নির্ভয়ে ব্যবহার করতে পারেন, বাচ্চাকেও দিতে পারেন, নিউবর্ন বেবি পর্যন্ত ইউজ করতে পারেন, তার কোনো সাইড এফেক্ট হবে না। এবং আমাকে একজন ফোন করেছিল উকুনের সমস্যা। বাচ্চাদের উকুনের সমস্যাতেও আমাদের যে অ্যান্টিফাঙ্গাল লোশন আছে, সেই লোশনটা যদি রাত্রিবেলা লাগিয়ে আর একটা কাপড় বেঁধে দেন, দেখবেন উকুনের সমস্যা থেকে মুক্তি হয়েছে। এবং আমাদের শ্যাম্পুটা দিয়ে আপনি শ্যাম্পু করাবেন, দেখবেন যে উকুনের সমস্যা থেকে আপনি কতটা বেরিয়ে গেছেন। তো এরকম আমাদের প্রত্যেকটা বার্নিশ হার্বালের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু উপকারী এবং মুখের ক্ষেত্রে, স্কিনের ক্ষেত্রেও আমি বলবো যে আমাদের অ্যান্টি এজিং ক্রিম রয়েছে, আমাদের ফেস প্যাক রয়েছে, যেগুলো কি কিনা কোনো স্টেরয়েড নেই, কোনো কেমিক্যাল নেই, কিন্তু জড়িবুটি যে কতটা কাজ করে। আমাদের ফেয়ারনেস প্যাক নাহলে এতদিন, প্রত্যেকটা 28 বছর, প্রত্যেকের বয়স 28 বছর হয়ে যাচ্ছে এবং এই সামনে মার্চ এলে 29 বছর হবে। তারা কিন্তু স্বমহিমায় কাজ করে চলেছে এবং আমি অনলাইন ছাড়া কাউকে দিই না। অন্য কোনো দোকানে আপনারা পাবেন না। দোকানে বলতে একমাত্র বীরভূমে রামপুরহাটে পাবেন, বোলপুরে পাবেন আর বর্ধমানে পাবেন। এই 3টি জায়গায় আমার 3টি ছাত্রী দিচ্ছে, তাদের কাছ থেকে পাবেন। তাছাড়া অন্য কেউ যদি বলে যে বার্নিশ হার্বালের প্রোডাক্ট দিচ্ছি, বিশ্বাস করবেন না, কারণ আমি অন্য কোথাও দিই না। আর বাকিটা অনলাইনে আমার কাছে পেয়ে যাবেন এবং আমার কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। ডেলিভারি চার্জ কিচ্ছু লাগবে না, প্লাস আপনারা 1000 টাকার জিনিস নিলে আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং 500 টাকার উপরেই হলে পরেই আমরা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দেবো একদম। তা এই ছিল আমার বার্নিশ হার্বাল নিয়ে কথা। আর চুলের সমস্যায় বারবার বলছি যে নিজেরা একটু কেয়ারিং হও এবং অনেক সময় জিঙ্ক, ক্যালসিয়াম এবং ভিটামিন B12 এর সমস্যার জন্য আমাদের চুল পড়তে পারে। সেক্ষেত্রে দেখবে যে সেইগুলো ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা সেগুলো টেস্ট করতে পারো। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিদি নমস্কার। দিদি আমি বিহারা চৌরাস্তা থেকে বলছি। হ্যাঁ কে বলছেন বলুন? নমিতা মন্ডল, বিহারা চৌরাস্তা। নমিতা মন্ডল? হ্যাঁ 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 নমিতা, কি হয়েছে বলো? আমার কি বলুন তো দিদি, পায়ে শীত হচ্ছে, আঙুল টাঙুল বেঁকে যাচ্ছে। হ্যাঁ আর পায়ে শীত হচ্ছে, আচ্ছা আচ্ছা, আঙুল বেঁকে যাচ্ছে, আর বডিতে ধরুন ওই পাজরার ভেতর যখন শীত হচ্ছে, হ্যাঁ আর দুটো হাত ছিটে ধরে যাচ্ছে, আর প্রচুর গ্যাস অম্বল হচ্ছে। প্রথমত বলি না, একটা তো হচ্ছে নার্ভের প্রবলেম। নার্ভের আপনার জল কম খাওয়া হয়, জলটা একটু বেশি পরিমাণ খাবেন। দিদি ভাই আমার জল খেতে হবে কম, কেন আমার কিডনির প্রবলেম আছে। ও বাবা, তাহলে তো আপনার তো অনেকগুলো প্রবলেম। দেখুন কিডনির প্রবলেম হলে পরে জলের পরিমাণ কমিয়ে দিতে হবে। এবার এবার 1.5 লিটার জল যদি খান, আপনার নার্ভ তো এমনি টেনে ধরবে, তাই না? সেক্ষেত্রে আপনাকে একটু 5.0 Hz, যেটা চ্যান্টিংটা করবেন যাতে একটু কম থাকে, 5.0 Hz, এইটা যদি আপনি চ্যান্টিং করেন, আপনার মানে টেনে ধরাটা, নার্ভ যে টেনে ধরছে সেটা একটুখানি কম থাকবে। আর আর গ্যাস অম্বলের জন্য 26700, 26700, এটা সমানে নাভির ওপরে হাত রেখে, এরকম ভাবে হাতটা রাখবেন, নাভির ওপরে হাত রেখে 28 বার বলবেন প্রতিদিন সকালবেলা যখন আপনার সময় হয়, দেখবেন গ্যাস অম্বলটা আস্তে আস্তে একদম কমে যাবে। ওটা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, এই সূত্রে বলি, বার্নিশ হার্বাল নিয়ে তো আমি কথা বলছিলামই, বলতে বলতেই বলি সংখ্যা নিয়ে কথা একটু বলি।
আমরা যে সংখ্যাগুলো বলি, এই যেমন 26700 বললাম যে গ্যাস অম্বল কমে যায়, বা পেটের যে কোনো ট্রাভেল কমাতে গেলে পরে 298 বললে পরে নাভির ওপরে এরকম যদি আমি হাতটা রেখে চ্যান্টিং করি 298 298 298, পেটের যে কোনো সমস্যাকে আমি সমাধান করতে পারি, মণিপুর চক্রকে অ্যাক্টিভেট রাখতে পারি, এবং তার সঙ্গে রম চ্যান্টিং করলে পরে আরও ভালো থাকতে পারি। এবং গ্যাস গ্যাস যেটা বলছেন উনি, গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য 26700 আমরা চ্যান্টিং করতে পারি, খুব ভালো কাজ হয়। এবং কারোর যদি কনস্টিপেশন থাকে তাহলেও কিন্তু সে যদি মানে সমানে এটাকে চ্যান্টিং করে তাহলে কনস্টিপেশনটাও দেখবেন দূর হয়ে গেছে, ম্যাজিকের মতো একদম দূর হয়ে যাবে। এবং আবার যাদের দেখবেন যে পাইলসের সমস্যা, মানে বাথরুমে গিয়ে খুব সমস্যা হয়ে যায়, কনস্টিপেশন হয়ে যায়, তারা তখন চ্যান্টিং করবেন, যাদের পাইলসের যন্ত্রণাটা না হয় 1111500 1111500 চ্যান্টিং করতে থাকবেন। তাহলে দেখবেন যে কোমরে বসে আপনাদের কিন্তু কষ্টটা হচ্ছে না বা যন্ত্রণাটা হচ্ছে না, আস্তে আস্তে দেখবেন পাইলসের যন্ত্রণাটা চলে গেছে, ম্যাজিকের মতো চলে যাবে। আপনারা একটু করে দেখবেন। কিন্তু এখনো আমি দেখতে পাচ্ছি কিছু মানুষের ধৈর্য ভীষণ কম, মানে সংখ্যা সম্বন্ধে তাদের সম্যক ধারণা হয়নি। এবং কিছু মানুষ কি হয়, আজকে আমার কাছে কালকে তার কাছে, বিভিন্ন জায়গায় ঘুরে 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 বেড়ানোর একটা প্রবণতা হয়ে গেছে। এটা ওনাদের দোষ নয়, কারণ আজকে বিভিন্ন জন বিভিন্ন রকম মতবাদ দিচ্ছে ইউটিউবে বা চ্যানেলে, বিভিন্ন রকমের এতে, এবার তারা কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে কার কাছে যাবেন। কিন্তু সেখানে আমি বলবো যারা দর্শক দেখছেন তারা কিন্তু একটু অবজার্ভ করবেন যে কথার ডেপথ কতটা, যে 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 কথাটা বলছে সেই কথার ডেপথ কতটা বা গভীরতা কতটা, এবং সে কতটা জোরের সঙ্গে বলছে। বা আমি আমার ক্ষেত্রে বলবো, সুইচ কোড নিয়ে প্রথম আমি শুরু করেছিলাম, এখন কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে সুইচ কোড, বিভিন্ন রকমের সুইচ কোড সবাই বলছে, কিন্তু সব সুইচ কোড কি কাজ করে? না, সুইচ কোডকে আবার কিন্তু পাওয়ার দিতে হয়। আমি যে আপনাকে একটা সুইচ কোড দেবো, সেই সুইচ কোডটা কিন্তু প্রত্যেকটা পাওয়ার দিয়ে আপনাকে দিতে হবে, এবং প্রত্যেকটাকে মিনিং আছে, যার জন্যই এটা এই সংখ্যাগুলো দেওয়া হয়েছে। এবং এই সংখ্যাগুলোকে আমি কিন্তু নিজের ইচ্ছে চেঞ্জ করতে পারবো না। আজকে হাঁটুর ব্যথায় কেন আমরা 58 আইস ব্লু বলছি, আমি তো 57 আইস ব্লু বলে দিতে পারতাম। তাহলে 58 আইস ব্লুতে কাজ হচ্ছে মানুষের, এবং সেখানে ভালো মতো হচ্ছে। কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখি অনেকে অনেক রকম চেঞ্জ করে দেয়, কিন্তু চেঞ্জ করলে কাজ হবে না। তা সেই জায়গাটা আপনাদেরকে বিচার করতে হবে। তা এরকম একজনে আমার কাছে এরকম অনেকেই আসেন, লিখে দিলাম সুইচ কোড, কিন্তু ধৈর্য নেই। ধৈর্য রাখতে হবে। সুইচ কোড এমনই একটা জিনিস যেটা লেফট হ্যান্ডে লিখে রাখতে হয়। কেউ যদি লিখে রাখতে না চায় তাহলে তার একটা জলের বোতল রেডি করতে হবে। জলের বোতল রেডি করে সেই জলের বোতলের মধ্যে আপনি গ্লাসে চ্যান্টিং করবেন, করে সেই জলটা বোতলের মধ্যে ঢেলে দিন, তাকে সেই জলটা খেতে দিন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। আমি যাদবপুর থেকে বলছি। আমার নাম হচ্ছে অর্ণব চক্রবর্তী। কি চক্রবর্তী? আরেকবার আরেকবার। মানে অনেকদিন ধরে মানে একটু শ্বাসকষ্ট প্রবলেম আছে, এটা আমার মারও ছিল। আচ্ছা আচ্ছা, আপনার নামটা আরেকবার বলবেন। অর্ণব চক্রবর্তী। অর্ণব চক্রবর্তী, আচ্ছা বলুন। হ্যাঁ বলুন। আমার শ্বাসকষ্ট প্রবলেম, এটা আমি অনেকদিন ধরে চিকিৎসা করছি, মানে ঠিক কমছে না। শ্বাসকষ্ট বলতে কিরকম শ্বাসকষ্ট হয় বলুন আমাকে। শ্বাসকষ্ট বলতে যে একটু ঠান্ডা ফান্ডা লেগে গেলেই সর্দি কাশি জমে গিয়ে শ্বাসকষ্ট হয়, তারপরে মানে গলার 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 কাছ থেকে কষ্ট হতে থাকে। মানে রেগুলার বেশি এই ওষুধটা খেয়ে যেতে হয় আর কি, মানে অ্যাসপিরিন জাতীয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে গলার কাছে মনে হয় যেন কিছু একটা আটকে আছে আপনার। হ্যাঁ, এই গলার বুকটাতে আটকে রয়েছে কিছুটা। অর্ণববাবু একটা কথা বলবো, একটা খুব সত্যি কথা আমাকে বলবেন, আপনার জীবনটা কি খুব স্মুথ চলছে? না, আপনার জীবনটা স্মুথ নয়, আপনার জীবনে কিন্তু একটু বাধা আছে। হ্যাঁ, তা সেটার জন্য আপনার অনেকগুলো কষ্ট আছে, যে কষ্টগুলো আপনি কাউকে বলতে পারেন না। এটা কি ঠিক? হ্যাঁ, আমার এমনি
কিন্তু হওয়ার পর থেকেই মানে স্ট্রাগল লাইফ আমি দেখে আসছি। না না স্ট্রাগল লাইফ প্রত্যেকের জীবনে থাকে। দেখুন স্ট্রাগল ছাড়া তো কেউ বড় হতে পারে না, স্ট্রাগল করে প্রত্যেককেই বড় হতে হয়। কিন্তু আপনার ক্ষেত্রে কি হয়, কিছু কষ্ট আপনি কিন্তু একটু চেপে রেখে দিয়েছেন, কারণ আমাদের যে বিশুদ্ধ চক্রটা এখানটা কি হয় জানেন তো, এইখানটায় একটা প্রবলেম আছে বিশুদ্ধ চক্রতে, গন্ডগোলটা হয়, এবং এই কষ্টটা এই যে অনাহত চক্রতে চেপে রেখেছেন, এখান থেকে এটা মুখ দিয়ে বের করলেই কিন্তু অশান্তি হয়ে যাবে। সেই সেই ভয়েতে আপনি কিন্তু বের করতে পারছেন না। অনেক কথা বলতে ইচ্ছে হয় কিন্তু আপনি বলতে পারেন না। কিন্তু আপনি ভাবছেন যে বাণীদি কেন আমাকে নম্বরটা বলছে না, তাই তো? নম্বরটা আমি বলবো, কিন্তু এই প্রবলেমগুলো আপনার রয়েছে। আপনি যদি পারেন, কোথায় থাকেন আপনি? আমি যাদবপুরে থাকি। যাদবপুরে তো, আপনি ভবানীপুরে আমার চেম্বার, যদি পারেন একবার আমার সঙ্গে এসে একটু দেখা করবেন। মানে আমার বলতে লজ্জাজনক মানে লাগছে, মানে ব্যাপারটা আমি এমন একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছি, মানে আপনি যে যেতে বলছেন আমার যাওয়ার তো খুবই ইচ্ছা, কিন্তু পরিস্থিতি বলতে আমার এখন মানে যদি বলেন যে দোকানে গিয়ে 5 টাকার চা খেয়ে আচ্ছা 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 আচ্ছা, একদম সত্যি কথা, মানে একদম মানে মানে বলতে পারি। আর মানে আপনি যদি বলেন ভগবানকে ছিল বলতে, সেটাও পারি। না না বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আপনি কিসের মধ্যে দিয়ে চলছেন, সেটা আমি বুঝতে পেরেছি। আপনি একটা কাজ করুন, আপনি প্রতিদিন সকালে উঠে ইউনিভার্সের উদ্দেশ্যে বিছানায়, বাসি বিছানায় বসে আপনি চ্যান্টিং করবেন, আমি সুখী, আমি সমৃদ্ধ, আমি শক্তিশালী, জ্ঞানে অজ্ঞানে হে ইউনিভার্স, যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাকে তুমি মাফ করো। এই কথাটা 11 বার বলে তবে বিছানা থেকে নামবেন আপনি। আর আপনি চ্যান্টিং করবেন 727.0 HZ, 727 মানে 727.0 HZ। আবার ভুল করছেন, 727, বাংলায় বলে দিলাম 727.0 হার্জ, হয়াকার বর্গীয় জয় রেফ। ঠিক আছে, এটা চ্যান্টিং করুন, এবং এটা করুন, করার পরে কেমন থাকেন আমাকে জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আমরা এরকম অবস্থার শিকার হই, এবং সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে গ্রহগত কারণে আমরা কিন্তু এই সমস্যার মানে সম্মুখীন হয়ে থাকি। সেই ক্ষেত্রে আমি বলতে পারি, যদি খুব অসুবিধা হয় অর্ণববাবু, আপনি আমার সঙ্গে আসবেন। কিছু ক্ষেত্রে দেখুন, টাকাটা কিন্তু বড় কথা নয়। আপনাকে যদি সেই সমস্যার সমাধান থেকে বের করতে পারি, যদি মনে হয় আপনি আমার সঙ্গে একবার এসে দেখা করবেন। এটা আগে চ্যান্টিং করুন, আপনার যদি শ্বাসকষ্ট থেকে আপনি যদি একটু রিলিফ পান, পেলে আমার সঙ্গে অতি অবশ্যই একবার এসে দেখা করবেন, সেখানে ফিসটা ফ্যাক্টর পাবেন আমার কাছে। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে চুলের সমস্যা নিয়ে বললাম যে এই চক্রগুলো তোমরা এ করবে, কিন্তু আমরা যখন এই যে 7টা চক্রের ব্যাপারে কথা বলে থাকি, 7টা চক্রের মধ্যে দেবদেবী যে বসে আছেন, এই আগের দিন আমি বলেছিলাম শ্রাবণ মাস, বাবা এই সময় কৃপা করেন, এবং সেই সময় সোমবার কি দিয়ে জল দেবে, মঙ্গলবার কি দিয়ে জল দেবে, প্রত্যেকটা কিন্তু আমি বলে দিয়েছি। আশা করি তোমরা লিখে নিয়েছো এবং সেটা নিয়ে উপকৃত হবে। কিন্তু আজকে একটা জিনিস নিয়ে বলবো, সেটা হচ্ছে ফটকিরি। ফটকিরি তোমরা ফোনে যারা আসতে চাইছো তারা আসতে পারো, বা আমি কথা বলবো, কিন্তু তার মাঝখানে আমি কিছু কথা বলবো। তা এই যে 7টা চক্রে যে ফটকিরিতে আসছি আমি, তার আগে একটা কথা বলে নিই। 7টা চক্রে যে দেবদেবী আছে, এবং এই দেবদেবীর আমরা যদি একটু আরাধনা করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক দারিদ্রতা, এই যে অর্ণববাবু বললেন দারিদ্রতাকে দূর করা যায়। দারিদ্রতাকে আমরা ডেকে নিয়ে আসি, এই জন্য আমরা কম বয়সে অনেক সময় অনেক কিছু অবহেলা করে থাকি, যার ফলে কিন্তু দারিদ্রতা আমাদের দরজার সামনে এসে থাকে। হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কি নাম তোমার? আমার নাম আতিকা মান্না, আমার মেয়ের জন্য বলছি, ওর নাম আরতি মান্না। আচ্ছা বলো, আরতি মান্না, ঠিক আছে বলো। ওর পেটের প্রবলেম, আর ও খুব জেদি, রাগ, আর মানে খুব বায়না করে, সবাইকে মানে তুই এইসব ধরনের কথা বলে, স্কুলে খুব বদমাইশি করে। আচ্ছা, কত বয়স ওর? ও
ওরে বাবা, বাচ্চা মেয়ে তো, একদমই ছোট বাচ্চা তো। হ্যাঁ, আর একদম কথা কয় না, ফোন সবসময় বলবে ফোন দাও, ফোন দেখবো, এইরকম। না, ফোনের অ্যাডিকশন থেকে আগে সরিয়ে দেবে, ওকে গল্প বলো। সেখানে গল্প বললে তুমি দেখবে যে ফোন থেকে সরে এসছে। ফোনে যে কার্টুন দেখবে সেইগুলো তুমি গল্প নিজে নিজে বানাও, গল্পের বই পড়ে শোনাও, তাতে দেখবে তুমি অনেক বাচ্চা দেখবে ফোন আর চাইবে না। আর দ্বিতীয়ত বলি যে রাগের জন্য তুমি ওকে চ্যান্ট করাতে পারো কনসিট ক্রাউড, বাংলায় লিখে রাখো কনসিট ক্রাউড। এই কথাটা যদিও জলের বোতলে নিজে যদি তুমি একটা গ্লাসের মধ্যে, এরকম একটা গ্লাসের মধ্যে জল নিয়ে এরকম ঢাকনাটা খুলবে এবং জলের দিকে তাকাবে, তাকিয়ে কনসিট ক্রাউড কনসিট ক্রাউড কনসিট ক্রাউড বলে এই জলটা ওকে খাওয়ানোর চেষ্টা করবে। দেখবে যে ওর রাগটা অনেকটা কমে গেছে। আরেকটা কি বললে? আর পড়াশোনা করতে চায় না যে। পড়াশোনা করতে চায় না? আচ্ছা, 5 বছর বয়সে কত পড়াবে গো ওকে? হ্যাঁ, ওকে কত পড়বে? যদি পড়তে বসতে না চায় তাহলে তুমি ওর হাতটা ধরে তুমি বলবে 22000, দেখবে ও বসে যাবে তোমার কাছে পড়তে। ঠিক আছে। লেখনি তো তুমি, তো লিখলে না কিছু, শুনলে খালি। না, এটা কোডিং করে নিয়েছি, আমি করে নেবো, মানে পরে লিখে নেবো খাতাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওটা লিখে নিও, দেখবে কাজ হবে, রেজাল্ট পাবে। ঠিক আছে? ঠিক আছে, আপনাকে পরে জানাবো। হ্যাঁ, নিশ্চয়ই জানাবে আমাকে। ওকে। হ্যাঁ, আগের দিন একজন মহিলা ফোন করেছিলেন, তোমরাও সবাই শুনেছো, যে তার বাড়িতে একটা কোথাও মনে হয় যেন কেউ একটা ঘুরছে বা তার পেছন কেউ নিচ্ছে। তাকে আমি একটা সুইচ ওয়ার্ড দিয়েছিলাম, সেজ গার্ড 01, এবং দরজায় লিখতে বলেছিলাম 53 গার্ড 0972। সে পরের দিনই আমাকে ফোন করে জানায় সেদিন রাত্রিরে আর তাকে কেউ ডিস্টার্ব করেনি। তাহলে বুঝতে পারছো সুইচ ওয়ার্ড কতটা কাজ করে। তা সে কিন্তু সেটা লিখে চলেছে এবং যখন সময় হবে সে আসবে। দেখো, মানুষ তো বললেই সঙ্গে সঙ্গে কাজ করাতে পারে না, কিন্তু বাড়িতে ডিস্টার্ব আছে, সে এখন লিখে লিখে ওইটা কাজ চালাচ্ছে। তাহলে সে নেক্সট দিনই রেজাল্ট আমাকে জানিয়েছে যে তার বাড়িতে আর সেই ডিস্টারবেন্স আসেনি। তোমাদেরও বাড়িতে যদি কোনো মনে হয় বাস্তুতে গন্ডগোল আছে বা কোনো নেগেটিভ শক্তি মনে হয় বাড়ির মধ্যে, ভয় লাগছে, বাথরুমে যেতে ভয় লাগছে বা অন্ধকার ঘরে যেতে ভয় লাগছে বা বাড়ির মধ্যে খালি থাকলে গা ছমছম করছে, তোমরা কি করবে? প্রত্যেকটা দরজার উপরে লিখে নাও 53 গার্ড 0972, দেখবে সেই ভয়টা চলে গেছে। এবং নিজেকে সুরক্ষিত রাখার জন্য সবসময় হাতের এই জায়গাটার মধ্যে লিখে রাখো সেজ গার্ড 01, সেজ গার্ড 01, বাংলায় লিখতে পারো, ইংরেজিতে লিখতে পারো। সেটা লিখে নিলে কি হবে? তুমি সুরক্ষিত থাকবে, তোমার ধারে কাছে কেউ কিন্তু আসবে না। এইটা করে দেখবে, এটা প্রুভেন। এবার এখানটাই আসি যে অনেকে আছে যে বিভিন্ন জায়গায় ঘুরে 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 কালেকশন হয় এবং আমার কাছে লাস্টে আসেন এবং তাদের ধৈর্য ভীষণ কম। সুইচ ওয়ার্ড কিন্তু একদিনে কাজ করে না, কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে কিন্তু একদিনেই কাজ করেছিল। এবং তাকে বলা হলো যে যদি কোনো বাচ্চার রাগ থাকে, রাগের জন্য কিন্তু একদিন আমি কনসেপ্ট ক্রাউড বললাম, সে চুপ করে বসে যাবে, কিন্তু পরের দিন আবার রাগ দেখাবে। তাকে কি করতে হবে? প্রতিদিন নিয়ম করে অন্তত পক্ষে 3 মাস 3 তোমাকে প্রতিদিন চ্যান্টিং করে সেই জলটা তাকে দিতে হবে। মা যে হবে বা বাবা বা মা, কাউকে একজনকে দায়িত্ব নিতে হবে। যে সংখ্যাগুলো আমি বলবো বা লিখে দেবো যাদেরকে, সেই সংখ্যাগুলো কিন্তু একটু চ্যান্টিং করে কষ্ট করতে হবে, একটু কষ্ট করতে হবে। বা অনেক বাচ্চা কি আছে, জলের বোতলে গায়েতে লিখে দিলে ছিঁড়ে ফেলে দেয়। সেই ক্ষেত্রে মায়েদেরকে তখন এরকম গ্লাসের মধ্যে, কাচের গ্লাস, স্টিলের গ্লাস নয়, কাচের গ্লাসের মধ্যে চ্যান্টিং করে সেইটা আমাদের জলটা খাওয়াতে হবে। এনি হাউ জল যদি সে এমনি খেতে না চায়, তখন তুমি কি করবে? শরবত করে তাকে দিলে, তার রান্নায় ব্যবহার করে দিলে, বিভিন্নভাবে তাকে কিন্তু বড় ছোট প্রত্যেককে তুমি খাওয়াতে পারো এবং তাতে দেখা যাচ্ছে যে সুইচ ওয়ার্ড কাজ করে। আবার ক্রিস্টালের ক্ষেত্রেও তাই হয়। ক্রিস্টাল অনেককে দেওয়া হয়, কিন্তু দেখা যায় যে ক্রিস্টাল অনেকে হাতে পড়তে চায় না। ক্রিস্টাল যদি হাতে না পড়তে চায়, ক্রিস্টাল কিভাবে কাজ করে? ক্রিস্টালকে আমরা প্রোগ্রামিং করে দিই। প্রোগ্রামিং মানে ও কি কাজের জন্য যাচ্ছে। ধরো আমি একটা মানুষের রোবট বলো, একটা মানুষকে বলো, বলে দিলাম যে এই তুমি যাও, তুমি এই বাড়িতে গিয়ে এই কাজটা করে আসবে, এবং তাকে কিন্তু মাথায় ঢুকিয়ে দিতে হয় যে সে এই কাজটা করবে। সেই
জিনিসটাই কিন্তু ক্রিস্টাল করতে থাকে। ক্রিস্টালকে দেখতে মনে হয় একটা বিটস আমার হাতেও রয়েছে, কিন্তু ওকে প্রোগ্রামিং করে দিতে হয় যে ও কি কাজ করবে। তা সেই প্রোগ্রামের জন্য ওকে আমি বলে দিলাম, এবং তখন তুমি যদি কেউ যদি হাতে নাও করতে চায়, তুমি কি করতে পারো না, একটা কাচের বাটিতে, আমি আবার বলছি স্টিলের বাটি নয়, পেতলের বাটি নয়, একটা কাচের বাটিতে বা চীনামাটির কাপে, চীনামাটির কাপে তুমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দাও ওকে। ভিজিয়ে রেখে যে জলটা হবে সেই জলটা ওকে খেতে দাও। তুমি দেখো ওটাতে কতটা ভালো রেজাল্ট তুমি পাচ্ছ। কিন্তু ধৈর্য ধরে করতে হবে। যে কোনো জিনিসকে আমাদের পেশেন্স রাখতে হবে। যে কোনো জিনিস আজকে করলাম কালকেই আমি রেজাল্ট পেয়ে যাব না। এই ধৈর্যটা যদি না রাখতে পারো তাহলে কিন্তু রেকি কিন্তু এটাই শেখায়, ধৈর্য। ধৈর্য রাখো, পেশেন্স রাখো যে আসবে, আমি রেজাল্ট পাবই বা পেয়ে গেছি। আমাদের রেকিতে বলা হয় যে আমরা পেয়ে গেছি, তাতে দেখবে যে তুমি সত্যিই পেয়ে গেছো। আজকে আমি কিছু সুইচওয়ার্ড দেব তোমাদেরকে, যারা পরীক্ষা দিচ্ছ বা যাদের জবের অফার লেটার এখন আসছে না, তাদের ক্ষেত্রে তোমরা যে এগুলো চ্যান্টিং করতে পারো, যেগুলো কিন্তু খুব কাজে দেবে। তার আগে একটা জিনিস বলি, ফটকিরি নিয়ে বলছিলাম যে বলবো। দেখো, আমরা এর আগে আমি বহুবার তেজপাতা নিয়ে অনেকগুলো কথা বলেছিলাম যে বাড়িতে তোমাদের যদি কোনো উইশ থাকে, সেই উইশটা তোমরা তেজপাতার মধ্যে কিন্তু লিখতে পারো। লিখে কি করবে না, ছাদে গিয়ে ওটাকে চামেলির তেলে পুড়িয়ে দেবে। পুড়িয়ে দিয়ে ওর যে ছাইটা হবে সেটা হাতের মধ্যে নিয়ে উড়িয়ে দেবে ইউনিভার্সের উদ্দেশ্যে। করে দেখো, পরপর 21 দিন করবে, করে দেখো সেই উইশটা তোমার পূরণ হবে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। দিদি নমস্কার। নমস্কার দিদি, আমার একটু প্রবলেম হয়েছে জানেন। দিদি, কিন্তু দিদি বোনের নামটা জানতে পারি কি? হ্যাঁ দিদি, আমার নাম হচ্ছে মৌসুমী ঘোষ। মৌসুমী ঘোষ, আচ্ছা বলো মৌসুমী, কি হয়েছে? দিদি, একটু গ্যাসের সমস্যা তো আমার আছে। হুম। তো এত গ্যাস হচ্ছে, আমি ডাক্তার দেখিয়েছি, দৌড়তে ব্যান্ডটা কাটতে লিখিয়ে দিয়েছি, ওটা খেয়েও যাচ্ছে আর 2 মাস 3 মাস, কিন্তু কিছু হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তো গলাটা আমার গলার মধ্যে কিছু লেগে আছে, সব সময় এটাই মনে হচ্ছে। আচ্ছা। ওখানে অসুবিধা হচ্ছে, কিন্তু খেতে করতে বা জল খেতে কোনো প্রবলেম নেই, সবই খেতে পারছি, কথা বলতে পারছি, সবই। ডাক্তার বলছে ভয়ের কোনো কিছু কারণ নেই, হুম। কিন্তু ওই গলাটা সবসময় মতো কিছু একটা আছে এরকম মনে হচ্ছে। বুঝতে পেরেছি। কি 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 প্রবলেম হচ্ছে বাড়িতে? বাড়িতে তো এমনি টেনশন আছে, আমার তো হাজবেন্ড ডেথ হয়ে গেছে, আমার 2 মেয়ে 1 ছেলে। হ্যাঁ, তো একটু তো টেনশন আছে দিদি। টেনশন আছে না? হ্যাঁ, সে তো বুঝতেই পারছি আমি, এখান থেকেই তো ভাইব্রেশন পাচ্ছি তোমার বাড়িতে একটু প্রবলেম আছে। এবং তারপর দিদি, তারপরে ধরুন একটা ছোট ভাইপো হয়েছে, সেই ভাইপোটা এখন ধরুন ওটাকে নিয়েও টেনশন আছে। বাড়িতে একটা সেই কিসের যেন একটা সেই পাখা মানে বন্ধ, রাত হলে মনে করুন 7 দিন 8 দিন পর পর বাড়িটার মধ্যে যেন ওরকম একটা রিয়াকশন হচ্ছে, নেগেটিভ রিয়াকশন। আমি বলছি ওগুলোর জন্য টেনশন হচ্ছে। আমি যেমন ধরুন কিছু তোমার একটা মানে খারাপ লাগছে, ছোট ভাইয়ের ছেলে ওটা। আচ্ছা শোনো শোনো শোনো, বাড়িরও আছে আবার বাবা বাড়িরও আছে। আচ্ছা শোনো শোনো, তোমাকে যেটা বলছি, তোমার বাস্তুতে তোমার এতে প্রবলেম আছে এবং তোমার ওপরেও কিন্তু একটু নেগেটিভ শক্তি কাজ করছে। তুমি সবার আগে নিজের হাতে লেখো, বা হাতে এরকম জায়গায় লেখো সেজগার্ড 01টা লেখো। হ্যাঁ, সেজগার্ড 01, দন্তশয় একার বর্গীয় সেজগার্ড 01টা আগে নিজের হাতে লেখো। ওইটাতে নিজেকে প্রোটেকশন পাবে, কিন্তু বাস্তুর তোমার একটা সংস্কার করাতে হবে। বাস্তুর সংস্কার যদি না করাও তোমার বাড়িতে কিন্তু অসুবিধা হচ্ছে, যার জন্যই তুমি কিন্তু সুস্থ থাকতে পারছো না এবং বাড়িতে নানা রকম টেনশন তোমার তৈরি হচ্ছে। আর গ্যাস অম্বলের জন্য আমি একটু আগে নম্বর দিলাম 26700, ওটা চ্যান্টিং করতে থাকবে, দেখবে গ্যাস অম্বলটা কমবে। কিন্তু আসল রুটটাই তো তোমার প্রবলেম হয়ে রয়েছে, সেটা যদি পারো, আর তখন আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, করলে পরে সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি তোমাকে বলে দেবো। আমার সঙ্গে দেখা করতে গেলে ভবানীপুর হরিশ মুখার্জি রোডে তোমাকে আসতে হবে। আমার ঠিকানা দেখো যাচ্ছে, বা আমার ফোন নাম্বারটা লিখে রেখে দাও 9007348660। এই নাম্বারে তুমি পরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে দিদি।
ঠিক আছে, এখন এটা করো, এটাতে দেখো কিরকম রেজাল্ট পাও। ঠিক আছে। ঠিক আছে দিদি, হ্যাঁ। হ্যাঁ, এরকম সমস্যা আমাদের কিন্তু কলকাতা শহর বা আশেপাশে আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি না, ওষুধ খাচ্ছি কিন্তু সেরে উঠছি না, নানা রকমের প্রবলেম, নানা রকমের সমস্যা বাড়ির মধ্যে এসে যাচ্ছে কিন্তু আচ্ছা, ফটকিরি নিয়ে প্রথমটা বলি, নাহলে বলা হবে না, সময় চলে যাচ্ছে। ফটকিরি প্রথমত হচ্ছে, ফটকিরি বাড়িতে যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি দেখা যায় যে বিকেলবেলা হলে বা সারাদিনের মধ্যে ঝগড়া হচ্ছে, মানে কিছু না কিছু নর্থ পোল আর সাউথ পোল হচ্ছে এবং মনোমালিন্য হচ্ছে, তাহলে তোমরা একটা কাজ করবে, তোমাদের যে ঘরে তোমরা শোও সেই ঘরেতে একটা কাচের বাটি, আবারও বলছি কাচের বাটিতে এক দামে কিনবে একটা ডেলা ফটকিরি, সেই ফটকিরিটা তুমি রেখে দেবে এবং কিছুদিন বাদে ফটকিরিটা লক্ষ্য করবে যে ফটকিরিটা শুকনো আছে না ফটকিরিটা একটু ভিজে ভাব রয়েছে, তাহলে বুঝতে পারবে যে কোনো নেগেটিভ শক্তি কাজ করছে কিনা। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, বলো। কি বলছি কি, আমার সংসারে খুব অশান্তি দিদি। কিন্তু কার সংসার, আমি তো নামই জানলাম না। হাজবেন্ডের সঙ্গে, তোমার ছেলেদের সঙ্গে রাত দিন মানে খুব অশান্তি। তুমি, তোমার নামটা কি? লিপিকা সাতটা। লিপিকা। এক্ষুনি যেটা বললাম, একটা ডেলা ফটকিরি নিয়ে একটা কাচের বাটিতে নিয়ে যে ঘরে তোমরা স্বামী স্ত্রী শোও সেই ঘরে ফটকিরিটা রেখে দেবে, দেখবে যে ফটকিরিটা ভিজে যাচ্ছে কিনা। যদি ভিজে যায় তাহলে ভাববে কোনো নেগেটিভ শক্তি, আর যদি না হয় তাহলে কিন্তু আস্তে আস্তে ঝগড়া কমে যাবে। আর দিদি ছেলেদের সঙ্গে খুব শুধু কোনো দেখো, ছেলেদের সঙ্গে ঝগড়া হয় সেটা গ্রহ, ভাষা বলে। হ্যাঁ ছেলেদের সঙ্গে এখন বড় হয়েছে, ছেলেরা তো সহ্য করবে না। না না, এবার সেক্ষেত্রে তুমি কনসিড ক্রাউড, যেটা আমি বললাম যে তুমি ওকে চুপ করিয়ে দিতে পারো, কনসিড ক্রাউড বললে পরে ও রাগ করবে না, চুপ হয়ে যাবে। কনসিড ক্রাউড, কনসিড ক্রাউড, কনসিড ক্রাউড, এটা তুমি যখনই ও রাগ করবে তখনই বলতে থাকো, দেখবে হবে। আর যেটা কি হয়, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাস্তুতে একটু গন্ডগোল থাকে। তোমাকে যেটা ফটকিরি দিয়ে বললাম এটা করো, দেখো এটাতে একটু একটু কমবে। আজকেই করো, রেখে দাও ও বিছানার পাশে, মাথার কাছে জানলার ধারে একটা বাটির মধ্যে ফটকিরি নিয়ে রেখে দাও, দেখো কাচের বাটিতে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, ফটকিরি দিয়ে আরেকটা বলবো, সেটা হচ্ছে যে যাদের দোকানে বিক্রি একদম হচ্ছে না, তারা যেটা করবে সেটা হচ্ছে একটা কালো কাপড় নেবে, রুমাল নেবে, কালো কাপড় 4 টুকরো করে নিয়ে তার ভিতরে একটা ফটকিরি দেবে, ফটকিরির সঙ্গে 7টা শুকনো লঙ্কা দেবে, দিয়ে আর ওটাকে ভালো করে পুটলির মতো কালো কাপড় দিয়েই বাঁধবে, অন্য কাপড় দিয়ে বাঁধবে না, বেঁধে দোকানের সামনে ওটাকে ঝুলিয়ে দেবে। তুমি দেখো দোকানে বিক্রিটা বাড়বে এবং অন্যদিকে যে নজর যে তোমার দোকানের উপর লেগেছে সেই নজরটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে। আর আমরা ফটকিরি আরেকটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের দুটি ব্যক্তির মধ্যে ধরো একদম কথা বন্ধ, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অল্প ফটকিরির গুঁড়ো, 2টো ফটো নিয়ে মাঝখানে ফটকিরির গুঁড়োটা দিয়ে জাস্ট বেঁধে দেব, একটা লাল কাপড়ে ভালো করে বেঁধে আলমারির মাথায় রেখে দেবো, দেখো সেই দুজনের মধ্যে মিলমিশটা আবার সুন্দরভাবে হবে। এটা করে দেখতে পারো, ভীষণ ভালো কাজ দেয়। আর যেটা আমার বলার উদ্দেশ্য ছিল, অনেকে বলেছো যে লোনে জর্জরিত হয়ে যাচ্ছ, লোনটাকে কি করে শোধ করবো সেই উপায় পাচ্ছি না, বা লোনটাকে যদি কোনো রকমভাবে করা যায়, তার একটা সংখ্যা আমি বলে দিই, সেটা হচ্ছে 4397644117। এই সংখ্যাটা যদি পারো চ্যান্টিং করবে, করে জলটা নিজে খেতে থাকবে, দেখবে লোনটা শোধ করার একটা রাস্তা কোথাও থেকে বেরোবে, বা তুমি লোনটাকে কোনো রকমভাবে ঠিক পরিশোধ করতে পারবে। আর বাকিটা জানার জন্য আমার ফোন নাম্বার রয়েছে। আমাদের এই প্রোগ্রাম শেষ হয়ে আসছে, আমাকে শেষ করতে হবে, আর তারপরে তোমরা ইউটিউবে সমস্ত প্রোগ্রাম দেখতে পারবে। ঠিক আছে, আজ আসি, নমস্কার।